friends, assalamu alaikum. I'm Nusrat Jahan. Today, Kurdan Panashi share করব SEO Focus Tutor in বাংলা class 57 SEO keyword research part 2 অর্থাৎ SEO Focus Tutor in বাংলা class 57 এর মধ্যে Kurdan Panashi শেয়ার করব যে SEO keyword research এর part 2 Kurdan Panashi তে বলছি এই বিষয়ে শেয়ার করব তোমরা তাছাড়া তোমার চ্যানেলে আসলে আমার চ্যানেলে কিন্তু SEO এর অন্যান্য বিষয়গুলোর উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো তাছাড়া তোমার চ্যানেলে আসলে নিদিকে আসলে কিভাবে আমরা ই-কমার্স সাইট বা ই-কমার্স সিস্টেম তৈরি করতে পারো কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি এর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো তাছাড়া তোমার চ্যানেল আসলে আমার প্লে লিস্টে আসলে আমার চ্যানেলে কিন্তু SEO এলিমেন্টর ই-কমার্স ওয়ার্ডপ্রেস ব্লগার তাছাড়া ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপর আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে তোমরা চাইলে প্লে লিস্টগুলো থেকে ভিডিও আমার চ্যানেলে দেখতে পারো এখন তাহলে কাজটা আমরা শুরু করি আজকে আমি তোমার সাথে বলছি যে SEO কিওয়ার্ড রিসার্চের পার্ট 2 তে তোমাদের সাথে আমি যে এই SEO কিওয়ার্ড রিসার্চের যে বিভিন্ন টাইপস গুলো আছে সেই বিষয়গুলো তোমার সাথে শেয়ার করব তাছাড়াও SEO কিওয়ার্ড রিসার্চের পার্ট 1 এর মধ্যে এর আগে ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করছিলাম এই যে SEO এর মধ্যে যে কিওয়ার্ড রিসার্চের পুরোটা ওভারভিউ আমি তোমার সাথে এর আগে ভিডিওতে শেয়ার করছিলাম তাছাড়া আমার চ্যানেলে কিন্তু এই যে SEO কম্পিউটার অ্যানালাইসিসের উপর কিন্তু দুইটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে এই দুইটা ভিডিও আমার চ্যানেলে দেখতে পারো তাছাড়া নিজে আসলে টেকনিক্যাল SEO বিভিন্ন বিষয়ের উপরে অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো দেখো আমরা আমাদের এখানে আজকে আমি তোমার সাথে বলছি যে SEO কিওয়ার্ড রিসার্চের পার্ট 2 এর মধ্যে তোমার সাথে যে কিওয়ার্ড এখানে রিসার্চের যে বিভিন্ন টাইপগুলো শেয়ার করব এখন সেই ক্ষেত্রে আমরা SEO কিওয়ার্ড রিসার্চের মানে প্রকারভেদগুলো আজকে আমি তোমার সাথে শেয়ার করব দেখো বিষয়টা করার ক্ষেত্রে যে আমাদের এখানে লেখা আছে এখন আমরা এদিক থেকে আমরা পুরো বুঝবো যে আমাদের বিষয়গুলো আমাদের এই যে SEO কিওয়ার্ড রিসার্চের যে বিভিন্ন টাইপসগুলো আমরা জানবো সেক্ষেত্রে যেখানে আমরা লেখা আছে এটা আমরা পড়ি যে SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর জন্য কিওয়ার্ড রিসার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ আপনার ওয়েবসাইট বা কন্টেন্টের জন্য সঠিক কিওয়ার্ড নির্বাচন করলে সার্চ ইঞ্জিনে ভালো র্যাঙ্কিং পাওয়া এবং এখানে লেখা আছে কাঙ্ক্ষিত ট্রাফিক আকর্ষণ করা সম্ভব বিভিন্ন ধরনের কিওয়ার্ড রিসার্চ পদ্ধতি রয়েছে যা আপনার লক্ষ্য এবং প্রয়োজনের উপর নির্ভর করে নিচে কিছু গুরুত্বপূর্ণ প্রকারভেদ আলোচনা করা হলো তো প্রথমে আমাদের কিওয়ার্ড রিসার্চের প্রথম টাইপসটা হচ্ছে কি যে উদ্দেশ্যের উপর ভিত্তি করে কিওয়ার্ড প্রকারভেদ যে এখানে থাকতে পারে কি যে কিওয়ার্ড টাইপস বেসড অন ইন্টেন্ট এখন এটা কি যে ব্যবহারকারী কি উদ্দেশ্যে সার্চ করতেছে এর উপর ভিত্তি করে কিওয়ার্ড এখন আমাদের এটা কিরকম হতে পারে এই কিওয়ার্ড গুলোর উপর কি ভিত্তি করে কিওয়ার্ড গুলো প্রথমে আছে যে ইনফরমেশনাল কিওয়ার্ড এখন এই ইনফরমেশনাল কিওয়ার্ডের বিষয়টা কি যে এই কিওয়ার্ড গুলো ব্যবহারকারী কোনো তথ্য খোঁজার জন্য বা কোনো তথ্য আর কি জানার জন্য ব্যবহার করা যেমন কিভাবে একটা ব্লগ আমাদের শুরু করব কিভাবে একটা ব্লগ শুরু করব তারপরে এখানে এই যে একটা লেখা লেখছে যে SEO কি যে লেখাটা এভাবে চলে আসছে SEO কি মোবাইল ফোনের দাম কত মানে আমাদের এখানে যে ইউজার্সরা কিছু জানতে চায় মানে কিছু জানার জন্য যে সার্চ গুলো করা হয় সেগুলো হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ডস মানে কিছু জানার জন্য যে কিওয়ার্ড লেখা সার্চ গুলো করা হয় সেগুলো ইনফরমেশনাল কিওয়ার্ড যেমন আমরা একটু গুগল থেকে লেখা সার্চ করি যে কিভাবে একটি ব্লগ শুরু করব এটা লেখা সার্চ করলে কিন্তু আমাদের এই যে এখানে কিভাবে একটা ব্লগ শুরু করব এই দেখো এই যে এই কিওয়ার্ডটা আছে এটা কিন্তু একটা আমাদের কি ইনফরমেশনাল কিওয়ার্ড মানে কোনো কিছু জানার জন্য এটা একটা ইনফরমেশনাল কিওয়ার্ড ব্যাস এটা লেখা কিভাবে শুরু করবে এই যে বিভিন্ন এই যে লেখাগুলো চলে আসছে AI থেকে তারপরে নিচ দিকে আসলে দেখো বিভিন্ন আর্টিকেলস গুলো চলে আসছে এগুলো তোমরা পড়ে জানতে পারো ব্যাস তারপর আমাদের এখানে আছে কি যে নেভিগেশনাল আমাদের কি এখানে নেভিগেশনাল কিওয়ার্ড এটা কি কাজটা করে তো এই কিওয়ার্ড গুলো ব্যবহার করে নির্দিষ্ট কোনো ওয়েবসাইট বা পেজে যাওয়ার জন্য ব্যবহার করে যেমন ফেসবুক লগ ইন প্রথম আলো আমাদের আজকের খবর তারপর দারাজ অনলাইন শপিং এখন এই নেভিগেশনাল কিওয়ার্ডের বিষয়টা কি মানে এই যে নেভিগেশনাল কিওয়ার্ডটা কি যে এই কিওয়ার্ডগুলো কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় যে ব্যবহারকারীরা কিছু কোনো নির্দিষ্ট ওয়েবসাইট বা কোনো পেজে মানে কোথাও যাওয়ার জন্য যে কিওয়ার্ডগুলো ব্যবহার করা হয় যেমন ফেসবুক লগইন এর ক্ষেত্রে বা প্রথম আলো এখানে আজকের খবর বা দারাজ অনলাইন শপিং এই যে কিওয়ার্ডগুলো এরকম কোনো কিওয়ার্ড মানে কোথাও যাওয়ার জন্য যে কিওয়ার্ডগুলো লেখা সার্চ করা হয় সেগুলো হচ্ছে আমাদের এই নেভিগেশনাল কিওয়ার্ড এটা কেমন ধরো আমরা এখানে আমরা একটু লেখা সার্চ করলাম দারাজ অনলাইন শপিং এটা লেখা সার্চ করার পর এখন আমরা এই যে ইউআরএল দেওয়া আছে এখন এখানে ক্লিক করে আমি চাইলে কোথায় ঢুকতে পারি আমাদের এই যে আমরা চলে আসছে এখন এই যে দারাজে আমরা চাইলে ওয়েবসাইট থেকে এই যে ওয়েবসাইট আমরা ঢুকতে পারি
তারপর নিচ দিকে আসলে এই যে দারাজের যে ভিডিও দেওয়া আছে, তার দারাজ অনলাইন শপিং, যে তাদের ফেসবুকের প্রোফাইল দেওয়া আছে, আর বিভিন্ন বিষয় কিন্তু এখানে দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি। এখন এই যেভাবে আমরা কোথাও ঢুকার জন্য, কোথাও যাওয়ার জন্য যে কিওয়ার্ড ব্যবহার করা হয়, যেমন দারাজ অনলাইন শপিং, এই যে বা আমরা কি যে প্রথম আমরা আসতে ফেসবুক লগইন, সেই কিওয়ার্ডগুলো হচ্ছে যে আমাদের যে নেভিগেশনাল কিওয়ার্ডস। তারপর আছে হচ্ছে আমাদের আমাদের এখানে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডস। এখন আমাদের আর কি ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডস, এটা কি কাজটা করে যে এই কিওয়ার্ডগুলো ব্যবহারকারীরা কোন পণ্য, যে এই কিওয়ার্ডগুলো কি ব্যবহারকারীরা কোনো পণ্য কেনা বা কোনো সার্ভিস নেওয়ার জন্য ব্যবহার করা হয়। যেমন অনলাইনে শার্ট কিনুন, ঢাকা সেরা রেস্টুরেন্ট, বা আমাদের ওখানে ফ্লাইটের টিকিট বুকিং, মানে এই যে আমাদের এখানে আমরা কি, এটা হচ্ছে যে আমাদের অনলাইন থেকে কোনো পণ্য কেনা বা অনলাইন থেকে কোনো সার্ভিস নেওয়ার জন্য যে কিওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে আমাদের ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। সেগুলো কেমন হতে পারে, এই যে অনলাইনে শার্ট কিনুন বা ঢাকা সেরা রেস্টুরেন্ট বা ফ্লাইটিং টিকিট বুকিং এরকম। এখন ধর আমরা একটু সার্চ করলাম কি যে ঢাকাতে সেরা রেস্টুরেন্ট, লেখার সাথে সাথে ঢাকার যে সেরা যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো এখানে চলে আসছে। এই যে স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট, এই যে এমরিট রেস্টুরেন্ট, আর বিভিন্ন বিষয় আছে। ব্যাস এই যে এগুলো আমরা এখানে কোথাও আমাদের অনলাইন থেকে কোনো পণ্য কেনার জন্য বা এখানে আমরা কোনো সার্ভিস নেওয়ার জন্য যে কিওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে যেমন লেখা সার্চ দিলাম ঢাকায় সেরা রেস্টুরেন্ট, সেগুলো হচ্ছে আমাদের কি যে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। ব্যাস এটা আমরা জানলাম যে বিষয়টা কি। এরপর আছে যে কমার্শিয়াল, আমাদের এখানে লেখছে যে কমার্শিয়াল ইনভেস্টিগেশনাল কিওয়ার্ড। এখন কমার্শিয়াল ইনভেস্টিগেশনাল কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো ব্যবহারকারী কোনো কিছু কেনার আগে গবেষণা করার জন্য ব্যবহার করা হয়। যেমন সেরা স্মার্টফোন 2025 সালের, তারপর ল্যাপটপের রিভিউ, তারপরে ডিজিটাল মার্কেটিং কোর্স তুলনা, এই বিষয়গুলো কিরকম যে আমাদের কমার্শিয়াল আমাদের এখানে ইনভেস্টিগেশনাল কিওয়ার্ড কোনগুলা, যে মানে এখানে তারা ব্যবহারকারীরা কোনো কিছু কিনবে, এখন তারা কেনার আগে সেটাকে ভালো করে গবেষণা করার জন্য যে কিওয়ার্ডগুলো লেখা সার্চ করা হয় সেগুলো হচ্ছে কমার্শিয়াল এখানে এই যে ইনভেস্টিগেশনাল কিওয়ার্ড। তো যেমন কি হতে পারে, সেরা স্মার্টফোন 2025, একজন ব্যবহারকারী কি কিনলো, যে সেই স্মার্টফোন কিনবে, তো সেটাকে প্রথমে গবেষণা করবে যে 2025 সালে সেরা স্মার্টফোন কোনটা, তারপরে যেমন ল্যাপটপের রিভিউ, ডিজিটাল মার্কেটিং কোর্স তুলনায়, এরকম বিষয়। যেমন আমরা লেখা সার্চ করলাম কি যে সেরা স্মার্টফোন 2025, তো 2025 সেরা যে স্মার্টফোনগুলো সেগুলো এখানে চলে আসছে। ব্যাস এটা হচ্ছে কাজটা করে। এরপর আমাদের এখানে দৈর্ঘ্যের উপর ভিত্তি করে কিওয়ার্ড প্রকারভেদ, যেমন এখানে এটা বিষয়টা কি বলছে, কিওয়ার্ড টাইপ বেস অন লেন্থ। এটা কি যে কিওয়ার্ডের কতগুলো শব্দ আছে তার উপর ভিত্তি করে এগুলোকে ভাগ করা যায়। তো এখন শর্ট টেল কিওয়ার্ড, এখন শর্ট টেল কিওয়ার্ড কোনগুলোকে বলে, যে এখানে এগুলোকে এক বা দুটি কিওয়ার্ড এবং সাধারণত অনেক বেশি ভলিউম থাকে, তবে এদের প্রতিযোগিতা বেশি থাকে। যেমন আমাদের হইতে পারে কি যে মোবাইল, বই, অনলাইন শপিং। এখন এই যে এরকম বিষয়গুলো মানে লেন্থের উপর ভিত্তি করে যে কিওয়ার্ডগুলো, এখন এর মধ্যে আছে শর্ট টেল কিওয়ার্ড, এগুলোকে বলছে যে এক বা দুটি শব্দের কিওয়ার্ড এবং সাধারণত বেশি সার্চ ভলিউম থাকে, এদের প্রতিযোগিতাও বেশি থাকে। এই যে শর্ট টেল কিওয়ার্ড কোনগুলোকে বলে, এই যে যেমন এখানে মোবাইল, বই, অনলাইন শপিং, এই কিওয়ার্ডগুলো কোনগুলা, যে এখানে আমাদের এই যে শর্ট টেল কিওয়ার্ড কোনগুলা, মানে যে কিওয়ার্ডগুলা এক বা দুয়ের এখানে এই শব্দের কিওয়ার্ড থাকে সেগুলো হচ্ছে আমাদের মূলত এই যে এখানে শর্ট টেল কিওয়ার্ড, যেমন মোবাইল, বই, অনলাইন শপিং। যেমন আমরা যদি একটু ভুল থেকে সার্চ করি অনলাইন শপিং লেখা, ব্যাস অনলাইন শপিং লেখা সার্চ করবো, দেখো যে এই কিওয়ার্ডটা লিখলাম না, তো এই কিওয়ার্ডটা কিন্তু এই যে আমাদের একটু ছোট কিওয়ার্ড, এই যে এখানে দেখাচ্ছে মোবাইল, বই বা অনলাইন শপিং, মানে এক বা দুয়ের শব্দের যে কিওয়ার্ডগুলো সেগুলো হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। যেমন এই যে একটা শর্ট টেল কিওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি। এরপর আছে কি লং টেল কিওয়ার্ড। এখন লং টেল কিওয়ার্ড কি, যেগুলো 3 বা তার বেশি শব্দের কিওয়ার্ডস এবং সাধারণত নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে নিয়ে সার্চ করা হয়। এদের সার্চ ভলিউম কম হলেও কনভার্সন রেট বেশি হওয়ার সম্ভাবনা থাকে। মানে আমাদের শর্ট টেল কিওয়ার্ডের এটা আমাদের এখানে ভলিউম বেশি থাকে এবং এগুলোর প্রতিযোগিতাও কিন্তু বেশি থাকে। এখন আমাদের লং টেল কিওয়ার্ড কি, যেগুলো 3 বা বেশি শব্দের কিওয়ার্ড, মানে একটু বড় কিওয়ার্ড, লং কিওয়ার্ড যেগুলোকে বলে। তো এখন এগুলো উদ্দেশ্য সার্চ করা হয়, তো এখন এখানে আমরা এদের সার্চ ভলিউম কম হলেও কিন্তু এগুলা আমাদের কনভার্স রেট বেশি হওয়ার সম্ভাবনা থাকে, মানে এগুলোর বেশি প্রতিযোগিতা থাকে না। এখন যদি তোমাদের
নিউ মানে একটা ওয়েবসাইট তোমার বা তোমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা যদি নতুন থাকে তাহলে তোমরা আমি বলবো যে লং টেল কিওয়ার্ডই ব্যবহার করতে, কারণ শর্ট টেল কিওয়ার্ডের এটার প্রতিযোগিতা বেশি থাকে। ব্যাস এটা আমরা জানলাম। তখন আমাদের এখানে আমরা এখন লং টেল কিওয়ার্ড কিরকম, যেমন ঢাকাতে এখানে ভালো চাইনিজ রেস্টুরেন্ট কোথায়, তারপর নতুনদের জন্য সেরা এসইও টিপস বা সাশ্রয়ী এখানে দামের গেমিং ল্যাপটপ, এই যে এরকম আমাদের এগুলো লং টেল কিওয়ার্ড। এই যে একটু বড় হচ্ছে কিওয়ার্ডগুলো, যেমন আমরা লিখলাম কি যে নতুনদের জন্য সেরা এসইও টিপস, লিখলে এই যে এগুলো চলে আসবে নতুনদের জন্য সেরা এসইও টিপস। এই যে এই লেখাটা আছে না, এখন এই লেখাটা একটু বড় না একটু লং না, তো এই যে এগুলোকে লং টেল কিওয়ার্ড বলে। ব্যাস এটা আমরা জানলাম বিষয়টা কি। তারপর আছে কি যে নির্দিষ্ট আমাদের এখানে, তারপর এখানে আমরা হচ্ছে যে নির্দিষ্টতার এখানে উপর ভিত্তি করে কিওয়ার্ড প্রকারভেদ, যে কিওয়ার্ড টাইপ বেস অন আমাদের যে স্পেসিফাইসিটি। এখন এই বিষয়টা কি বলছে যে এখানে এই লেখছে যে জেনারিক কিওয়ার্ডস, তো এগুলো খুবই সাধারণ কিওয়ার্ডস এবং এটি বিশাল বিষয়কে নির্দেশ করে, যেমন গাড়ি, পোশাক, শিক্ষা। দেখো এই জেনারিক কিওয়ার্ড হচ্ছে যেটা কোনো আমাদের খুবই সাধারণ কিওয়ার্ড এবং এটি বিশাল বিষয়কে নির্দেশ করে, যেমন যে গাড়ি, পোশাক, শিক্ষা এই বিষয়গুলা। তারপরে নিশ কিওয়ার্ড, এখন নিশ কিওয়ার্ড কোনগুলা, যে গুগল এখানে আমরা এখানে লেখছে যে এগুলো একটি নির্দিষ্ট বিষয়ের মধ্যে আরো ছোট এবং বিশেষায়িত অংশকে নির্দেশ করে, যেমন মহিলাদের জন্য ফর্মাল পোশাক, ছোট ব্যবসার জন্য অ্যাকাউন্ট, এখানে লেখছে যে অ্যাকাউন্টিং, এই যে লেখছে যে সফটওয়্যার। ব্যাস এটা আমরা জানলাম। তারপর এখানে আমরা লোকাল কিওয়ার্ড, লোকাল কিওয়ার্ড কোনগুলা, এগুলো কোনো নির্দিষ্ট অঞ্চলের সাথে সম্পর্কিত কিওয়ার্ড, যেমন এখানে স্থানীয় ব্যবসার জন্য এই কিওয়ার্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেমন চট্টগ্রাম বা ঢাকার কাছে ভালো হোটেল, মানে এমন কোনো নির্দিষ্ট কিওয়ার্ড। তারপর এখানে দেখতে পারি কি এরপর আছে যে এখানে আমরা আছে কি এই যে ব্র্যান্ডেড কিওয়ার্ড, যেগুলো কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের নাম বা এখানে ব্র্যান্ডের সাথে সম্পর্কিত শব্দ হতে পারে, যেমন আপেল, আইফোন এরকম। এই বিষয়টা একটু করার আগে আমরা একটু লোকাল কিওয়ার্ডের বিষয় জানি না, এটা কি যে কোনো স্থানীয় কোনো বিষয় আমরা যে কিওয়ার্ডগুলো সেগুলো হচ্ছে লোকাল কিওয়ার্ড, বা মানে আমাদের ধরো ঢাকার কাছে ভালো হোটেল বা চট্টগ্রামের এখানে ডেন্টিস্ট, এই যে এরকম কোনো বিষয়। যেমন আমরা এখানে গুগলে যদি একটু লেখা সার্চ করি রেস্টুরেন্ট নিয়ার মি, রেস্টুরেন্ট নিয়ার মি লেখা সার্চ করার পরে আমরা এখানে বর্তমানে যে এলাকায় আছি, আমরা এখন যেখানে আছি এর আশেপাশে যে রেস্টুরেন্টগুলো সেগুলো এখানে চলে আসবে। এখন যে প্লেস, ফুড ক্লাব, এই যে ডিএফসি, তারপরে যে আরো বিভিন্ন ইগুলো চলে আসছে। এখন আমরা যেখানে আছি যে মহিষাদেই দেখাচ্ছে। এখন এই এলাকার আশেপাশে যে রেস্টুরেন্টগুলো, এই যে এখানে রসুইঘর রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার, তারপরে যে কাশিফুল রেস্টুরেন্ট পার্টি সেন্টার এই চলে আসছে, তারপর ফুড ক্লাব, ডিএফসি, এটা আমাদের যে জায়গায় আছে এর আশেপাশে এই রেস্টুরেন্টগুলো চলে আসছে। ব্যাস এগুলো হচ্ছে যে লোকাল কোনো বিষয়। ব্যাস এটা আমরা জানলাম যে বিষয়টা কি। তারপর আমরা বলছিলাম কি যে এখানে ব্র্যান্ডেড কিওয়ার্ড, এগুলো কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের নাম বা ব্র্যান্ডের সাথে সম্পর্কিত হয়, তো এখন ব্যবহার করে তৈরি করা হয়, যেমন আপেল, আইফোন, তারপরে এখানে স্যামসাং গ্যালাক্সি এস, এই যে 25 রিভিউ, এই যে এরকম কোনো বিষয়। তো এটা হচ্ছে ব্র্যান্ডের মানে কোনো ব্র্যান্ড, যেমন স্যামসাং বিবি একটা ব্র্যান্ড, বা আইফোন এখানে আপেল আইফোন, এটা এরকম বিভিন্ন ব্র্যান্ড টাইপের যে কিওয়ার্ডগুলো সেগুলো। যেমন আমরা গুগল থেকে আপেল আইফোন লেখা সার্চ করলাম, সার্চ করলে এই যে আমাদের ব্র্যান্ডের যে কিওয়ার্ডগুলো এই যে চলে আসছে। এই যে আপেল আইফোন হচ্ছে যেটা একটা ব্র্যান্ড, আপেল একটা ব্র্যান্ড না, তো এই যে এই ব্র্যান্ডের এই যে এরকম কোনো ব্র্যান্ড টাইপের কোনো কিওয়ার্ডের বিষয় এখানে বলছে। তারপরে এখানে আমাদের এই যে এখানে LSI কিওয়ার্ড, এটা কি LSI কিওয়ার্ড, এর ফুল মিনিং হচ্ছে ট্যালেন্টেড, আমাদের এখানে সেমান্টিক, এখানে ট্যালেন্টে আমাদের লেখছে যে ট্যালেন্টেড সিমেন্টিক ইন্ডেক্সিং কিওয়ার্ড। ব্যাস এই দেখো এটা ফুল মিনিংটা। তারপরে এখানে আমাদের এগুলো প্রধান কিওয়ার্ড সাথে সম্পর্কিত শব্দ এবং ধারণা, এগুলো ব্যবহার করলে সার্চ ইঞ্জিন আপনার কন্টেন্টের বিষয়ে এই যে শূন্য এই যে একটা দিছে কন্টেন্টের বিষয়ে বস্তু আরো ভালোভাবে বুঝতে পারবে। যেমন স্মার্টফোন যদি আপনার প্রধান কিওয়ার্ড হয় তাহলে ক্যামেরা, ব্যাটারি, ডিসপ্লে, দাম ইত্যাদি আমাদের লেখছে যে আমাদের এখানে লেখছে যে LSI কিওয়ার্ড হতে পারে। সঠিক কিওয়ার্ড রিসার্চের জন্য বিভিন্ন টুলস ব্যবহার করতে পারেন, যেমন কি গুগল কিওয়ার্ড প্ল্যানার, গুগলে একটি ফ্রি টুল যা কিওয়ার্ড সার্চ, ভলিউম এবং প্রতিযোগিতা সম্পর্কে ধারণা দেয়। তারপর আবার সাবজেক্ট, এটি একটি পেইড এবং ফ্রি
উভয় সংস্করণে উপলব্ধ, যা কিওয়ার্ড আইডিয়া এবং কন্টেন্ট আইডিয়া খুঁজে পেতে সাহায্য করে। স্রেপস এটি একটি শক্তিশালী পেড টুল যা কিওয়ার্ড রিসার্চ কম্পিটিটর এখানে লেখছে অ্যানালাইসিস এবং ব্যাকলিঙ্ক অ্যানালাইসিসের জন্য ব্যবহার করা হয়। সেমরাস এটি একটি জনপ্রিয় পেড টুল যা কিওয়ার্ড রিসার্চের জন্য অন্যান্য এখানে এসইউ কাজের জন্য এখানে যে এটা হবে যে এসইউ কাজের জন্য এখানে লেখছে যে এসইউ কাজের জন্য ব্যবহৃত হয়। তারপর কিওয়ার্ড সার্ফার এই যে এই এখানে একটি ফ্রি গুগল ক্রোম এখানে লেখছে কি যে এক্সটেনশন যা এই কিওয়ার্ড সার্ফার এটা সরাসরি গুগল সার্চ রেজাল্টে কিওয়ার্ড সার্চ ভলিউম দেখায়। এখন এই যে এরকম কিওয়ার্ড সার্ফার এই যে এক্সটেনশনটা এই যে আমার এখানে অ্যাড করা আছে, এটা কিন্তু কিভাবে অ্যাড করতে এর আগের ভিডিওতে আমি তোমার সাথে একটা জায়গায় শেয়ার করছিলাম। এখন আমাদের তারপরে যে এটি একটি ফ্রি যে বলছে এক্সটেনশন, তারপরে গুগল সার্চ কনসোল এটি আপনার ওয়েবসাইটের পারফরমেন্স এবং কোন কিওয়ার্ডের জন্য ট্রাফিক আসছে তা জানতে সাহায্য করে। এটা আমরা জানলাম। তারপর আপনার এসইউ কৌশল সফল করার জন্য সঠিক ধরনের কিওয়ার্ড নির্বাচন এবং সেগুলোর যথাযথ ব্যবহার অত্যন্ত জরুরি। আপনার এখানে লেখছে যে এখানে আপনার এখানে আমরা কোন থেকে আছি যে আমাদের এখানে আপনার ওয়েবসাইটের জন্য সবচেয়ে উপযুক্ত কিওয়ার্ড খুঁজে নিতে পারেন। তারপর এখন আমরা আমাদের এখানে আমরা এই বিষয়টা আমরা এখানে জানার পরে এখন তো আমাদের এখানে কিওয়ার্ড এই যে রিসার্চের কিওয়ার্ডের ধরন কি কি সেগুলো এখন আমরা জানবো। এই ধরন কি কি এই সিড কিওয়ার্ড। তো এখন আমরা জানি যে সিড শব্দের অর্থ হলো বীজ। তো এখন আমাদের এসইউ এর ভাষা সবচেয়ে সূক্ষ্ম এখানে এসইউ এর ভাষা সবচেয়ে সূক্ষ্ম বিষয়কে এখানে লাগছে যে এসইউ এর ভাষা সবচেয়ে সূক্ষ্ম বিষয়। এখন আমাদের এখানে সূক্ষ্ম বিষয়কে কিওয়ার্ড হিসেবে নির্বাচন করে। তখন সার্চ দেওয়া হয় যেখানে আমাদের নির্বাচন করে তখন সার্চ দেওয়া হয় তখন তাকে সিড কিওয়ার্ড বলে। তখন আই সিট এখানে লেখছে সিট কিওয়ার্ড বলে, তখন আই সিট এর নিচ কিওয়ার্ড বলা হয়। তখন আমাদের মানে এটা বলছে যে এটা আমাদের বলছে যে সূক্ষ্ম বিষয়কে যখন কিওয়ার্ড হিসেবে বিবেচনা করে এটা হচ্ছে যে আমরা জানি সিট কিওয়ার্ড হলো বীজ এর ভাষা সবচেয়ে সূক্ষ্ম বিষয়টা। এখন যখন এই যে বলছে সার্চ দেওয়া হয় তখন তাকে সিট কিওয়ার্ড বলে। এই যে বিষয়টা এখানে বলছে মানে কোন সিট কিওয়ার্ডের বিষয়টা এখানে বলছে, ব্যাস এটা আমরা এখানে জানলাম। তারপর এখানে সিঙ্গেল কিওয়ার্ড। তো এখানে আমাদের যেখানে সিঙ্গেল কিওয়ার্ড কোনটা যে যখন একটি মাত্র শব্দকে লিখে সার্চ দেওয়া হয় তখন তাকে সিঙ্গেল কিওয়ার্ড বলে, যেমন এই যে ফার্স্ট স্লো অ্যাপেল ইত্যাদি। দেখো আমাদের মানে আমাদের এখানে শুধু সিঙ্গেল কিওয়ার্ড কি মানে একটা কিওয়ার্ড শুধু মাত্র একটা কিওয়ার্ড লেখা যখন সার্চ দেওয়া হয় সেটা হচ্ছে সিঙ্গেল কিওয়ার্ড। তারপর মাল্টিপল কিওয়ার্ড কোনগুলোকে বলে যে এখানে কিওয়ার্ড এক অধিক মানে একের বেশি যে কিওয়ার্ড গুলো যদি কোনো কিওয়ার্ড লেখা সার্চ করা হয় মানে একের বেশি একটা ওয়ার্ড লেখা সার্চ করলে সেই কিওয়ার্ডটা হচ্ছে মাল্টিপল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড কি এই শর্ট টেল লং টেল এগুলো তো আমরা আগেই জানছি। এখন আমরা এই যে এটা কিন্তু আমরা আগেই জানছি। এখন শর্ট টেল লং টেল বিষয় দেখার আগে একটা বিষয় তোমাদের আমি বলি, যেমন আমরা রেস্টুরেন্ট নিয়ার মি যখন আমরা লিখি না কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে রেস্টুরেন্ট যখন নিয়ার মি আমরা লিখছিলাম লিখলে কিন্তু দেখো এখানে কিন্তু এই যে লেখার পর দেখো নিচে কিন্তু আরো বিভিন্ন দেখো এইগুলো কিন্তু চলে আসে। তো এই যে এটা কিন্তু আমাদের এই যে অটোমেটিকলি কি হয় এই যে দেখো চলে আসে কিন্তু এই যে এরকম চলে আসে কিন্তু। তারপর আমরা একটু আমাদের সেলুন নিয়ার মি লিখি, ব্যাস লেখলে দেখো এটার নিচে কিন্তু দেখো এরকম চলে আসে কিন্তু এই দেখো এটা নিচে কিন্তু এই যে এরকম চলে আসে বিষয়গুলা এই যে এরকম চলে আসে। তারপর আমরা যখন কোনো কিছু লেখা সার্চ করে নিচে আসলে দেখো এখানেও কিন্তু এগুলা দেখায়, ব্যাস এই যেরকম দেখায়। তা আমরা এখানে কিন্তু এই যে শর্ট টেল লং টেল এর মধ্যে আসলাম। এখন আমাদের লং টেল কিওয়ার্ড কোনটা? লং টেল কিওয়ার্ড হচ্ছে যে কিওয়ার্ড মূল শব্দের পরে একাধিক শব্দ যোগ করে সার্চ দেওয়া হয় তখন তাকে লং টেল কিওয়ার্ড বলে। যেমন এই যে পলিটেকনিক এখানে লেখছে যে ইনস্টিটিউট ইন ধানমন্ডি এই যে একটা কিওয়ার্ড। এখন তারপর আমাদের ধরো এই বিষয়টা একটু আমাদের দেখার আগে আমরা এই যে তারপর ব্যাকটেল কিওয়ার্ড এটি মূল শব্দের আগে যখন একাধিক শব্দ যোগ করা হয় তাকে ব্যাকটেল কিওয়ার্ড বলে। যেমন হাউ টু গেট অ্যাপেল এখন এই যে একটা কিওয়ার্ড। তারপরে এখানে আমাদের এই যে এখানে ব্র্যান্ড কিওয়ার্ড যে যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিস খোলার জন্য ব্র্যান্ড ইউজ করা হয় তো এখন তখন এটাকে যে এই ব্র্যান্ড কিওয়ার্ড বলে এই বিষয়টা এখানে বলছে। ব্যাস এটা আমরা এখানে জানলাম যে বিষয়টা কি। ব্র্যান্ড কিওয়ার্ড হচ্ছে যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিস খোঁজার জন্য ব্র্যান্ড ইউজ করা হয় তখন একটা নির্দিষ্ট ব্র্যান্ড এর নাম লিখে সার্চ দেওয়া হয় তখন তাকে ব্র্যান্ড কিওয়ার্ড বলে। মানে কোনো ব্র্যান্ডের নাম লিখে
যেই সার্চ করে যে কিওয়ার্ডটা বের করে সেটা হচ্ছে মূলত ব্র্যান্ড কিওয়ার্ড। এটা আমরা জানলাম যে বিষয়টা কোনটা কি কিওয়ার্ড, এই বিষয়গুলো আমাদের জানা হলো। তারপরে মডিফাই কিওয়ার্ড। এখন মডিফায়ার কিওয়ার্ড কোনটা, যেটি সাধারণত শব্দের বদলে কি আমাদের লেখছে যে অর্থবোধক ভিন্ন শব্দ ব্যবহার করাকে মডিফাই কিওয়ার্ড বলে। যেমন ফার্স্ট এর বদলে ইয়ারলেস ব্যবহার করা, এটা পেজ র্যাঙ্কে সহায়তা করে। তারপর সার্ভিস বেস কিওয়ার্ড, যখন কোনো শব্দ দিয়ে কোনো কাজের এখানে সেভ দেওয়া হয়, মানে কোনো কাজের সেবা দেওয়া হয়, তখন কোনো পণ্য বোঝায়, তখন তাকে সার্ভিস বেস কিওয়ার্ড বলে। যেমন বেসিক কম্পিউটার কোর্স, ফুড প্রোভাইডার ইত্যাদি। তারপর এখানে লেখছে যে প্রোডাক্ট বেস কিওয়ার্ড, যখন কোনো শব্দ দিয়ে কোনো কাজের সেবা দেওয়া এবং বা এখানে লেখছে যে কোন পণ্য বোঝায়, তখন তাকে সার্ভিস এবং প্রোডাক্ট বেস কিওয়ার্ড বলে। যেমন কম্পিউটার, এখানে আর কি কম্পিউটার, সেল পয়েন্ট, তারপরে ব্ল্যাক টি ইত্যাদি। এই বিষয়গুলো বলছে। আবার নিজ দিকে আসি আমরা। নিজ দিকে আসলে আমাদের এখানে লেখছে জিওগ্রাফিক্যাল কিওয়ার্ড, ভৌগোলিক কিওয়ার্ড। এটা কি, যে জিওগ্রাফিক্যাল কিওয়ার্ড কখনো কখনো জিও টার্গেটিং কিওয়ার্ড হিসেবে উল্লেখ করা হয়। তখন এটি কোনো ব্যবসায়ের গ্রাহকগণ বা বিতরণ ক্ষেত্রের অবস্থান হতে পারে। কিছু এসইও গাইড এমনকি একটি স্থানীয় কিওয়ার্ড আর কি লোকাল কিওয়ার্ড হিসেবে উল্লেখ করে, কখনো জায়গাকে ফোকাস করে। তারপর এখানে লেখা আর কি কোনো জায়গায় ফোকাস করে, যখন কোনো ওয়ার্ড দিয়ে একটি নির্দিষ্ট স্থানকে আর কি লোকেশন বোঝায়, তখন তাকে জিওগ্রাফিক্যাল কিওয়ার্ড বলে। একই কিওয়ার্ড কিছু সুবিধা আমাদের এখানে লেখছে পরিলক্ষিত হয়। ভৌগোলিক কিওয়ার্ডগুলি ব্যবসা আরো লক্ষ্যবস্তু এবং অধিক শ্রদ্ধা তৈরিতে সহায়তা করে। কিছু কিছু ব্যবসা আছে যারা জিওগ্রাফিক্যাল কিওয়ার্ড ব্যবহার করে অধিক উপকৃত হয়। যেমন অটো, এই যে এখানে লেখছে কি যে ডিলারশিপ, তারপরে রেস্টুরেন্ট, সেলুন, স্কুল। এখন এই যে সেলুন, তারপরে স্কুল, তারপরে যে আমাদের এই যে ফিনান্সিক্যাল আমাদের, তারপরে যে এখানে আমরা ফিনান্সিয়াল, এই যে অ্যাডভিরস, আমাদের এখানে লেখছে যে অ্যাডভাইসর্স, তারপরে এখানে লেখছে প্লাম্বার্স, তারপরে ইলেকট্রনিক্স, তারপরে এখানে কন্ট্রাক্টরস, হাউস ক্লিনার, ডক্টর অ্যান্ড এই যে আমাদের এখানে লেখছে এই যে স্পেসিফাইলিস্ট, তারপরে যে এখানে ডেন্টিস্ট। তারপরে এছাড়া অন্যান্য উদাহরণ হিসেবে বলা যায় যেমন চাইনিজ ফুড ডেলিভারি ইন এখানে বাইনটন বিচ, তারপরে এই যে ফ্লোরিডা, তারপরে নেলসন ইন এই যে এখানে আমাদের লেখছে যে অ্যাটলান্টা, তারপরে জিএ অটো রিপ্লাই যে বোর্ক লাইন, তারপর টেক্স সার্ভিস, তারপরে যে এখানে টেক্স সার্ভিস কি যে হুনটাইনগন, এই যে একটা লেখছে কি যে এখানে লেখছে যে টেক্স সার্ভিস আমাদের হুন টিংটন বেচ, তারপরে যে এখানে টি সার্ভিস মিরপুর ঢাকা বাংলাদেশ। এই যে এই বিষয়গুলো তোমরা একটু পড়ে নিলেই হবে। কিন্তু এখন আমাদের তারপর ডেমোগ্রাফিক কিওয়ার্ড, যে যখন কোনো ওয়ার্ড দিয়ে নির্দিষ্ট একটা শ্রেণীকে বোঝায় তখন তাকে ডেমোগ্রাফিক কিওয়ার্ড বলে। এখন যেমন বেবি কেয়ার, তারপরে ইয়াং ম্যান কাপ, এই যেমন বিষয়। তারপরে যে মিসপ্লেসড কিওয়ার্ডস, এখন কোনো শব্দ যখন ভুল লিখে সার্চ দেওয়া হয় তখন তাকে মিসপ্লেসড কিওয়ার্ড বলে। এটা এখন আর ব্যবহৃত হয় না, কারণ আমরা এখন এখানে গুগলে সার্চ বারে কিছু যখন লিখি তখন কিন্তু গুগল সেই শব্দটার বানান কিন্তু নিজেই কিন্তু ঠিক করেন, এটা আমাদের মিসের কিওয়ার্ড দেখায় না। তারপর সেলন, এখানে আর কি এই যে সিজনাল কিওয়ার্ড, এটা কি যখন কোনো ওয়ার্ড দিয়ে নির্দিষ্ট সময় বা ঋতুকে বোঝায় তখন তাকে এই যে সিজনাল কিওয়ার্ড বলে। এক্ষেত্রে এই যে লেখছি কি যে এক্ষেত্রে আমাদের সিএসন এর নাম উল্লেখ করতে হয় না, যেমন এই যে রিয়েনকোট, তারপর সানগ্লাস, এরকম কোনো কিছু না। তো ক্রল টু, এখানে লেখছে যে কল টু অ্যাকশন কিওয়ার্ড, যে এমন কোন কিওয়ার্ড যার মন্ত্রের মতো আকর্ষণ করে তো তাকে কল টু অ্যাকশন কিওয়ার্ড বলে। এখন কল টু অ্যাকশন তাৎক্ষণিকভাবে লেখছে যে প্রোডাক্টকে সেল বৃদ্ধিতে সহায়তা করে, যেমন ডাউনলোড বাই, সেল কল ইত্যাদি। তারপর কল টু অ্যাকশন কিওয়ার্ড হলো এসইও এর জন্য সবচেয়ে দামি কিওয়ার্ড। প্রত্যেকটা সার্ভিস পেজ ও প্রোডাক্ট পেজে একটা কল টু অ্যাকশন কিওয়ার্ড থাকতে হয়, যেমন সাবস্ক্রাইব নাও, রেজিস্টার নাও, ক্লিক হেয়ার ইত্যাদি। এই যে এরকম কোনো কিওয়ার্ড। তারপর এখানে এডুকেশন কিওয়ার্ড, যখন কোনো শব্দ দিয়ে কোনো কিছু শেখার চেষ্টা করা হয় তখন তাকে এডুকেশন কিওয়ার্ড বলে, যেমন হাউ টু, হোয়াট ইজ, এরকম। লেন্থ অনুযায়ী কিওয়ার্ড এখানে কি আবার তিনটি ভাগে ভাগ করা যায়। এখন শর্ট টেল কিওয়ার্ড, যে লেন্থ অনুযায়ী কোনো কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড যে অলসো, নোন, হেড, যে ব্রড,
অথবা এই যে এখানে লাগছে যে আমাদের ব্রেনে দিয়ে কিওয়ার্ডস, এই যে এরকম কোনো কিওয়ার্ডস, শর্ট টেল কিওয়ার্ডস এই যে করা যায়, যেরকম বিষয়টা আমাদের বলছে। এখন শর্ট টেল কিওয়ার্ডস কেমন, যেমন এই যে টি শার্ট, এখন এই যে টি শার্ট বা এই যে আমার টি শার্ট লেখা যদি গুগলে সার্চ করে এই যে একটা শর্ট টেল কিওয়ার্ডস, টি শার্ট বা যে এসইও, এরকম একটা শর্ট টেল কিওয়ার্ডস না, এই একটা শর্ট টেল কিওয়ার্ডস। তারপর আছে কি আমরা কিন্তু শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ডই চিনি, কিন্তু আমরা এসইওটা একবার ছোট না। এখন আমি ধরো হোয়াট ইজ এসইও লিখলাম, এটা কি একবার ছোট কিওয়ার্ড, একবার ছোট না কিন্তু আবার একবার বড়ও না, তাহলে আমরা কি বলতে পারি, এটা কিন্তু আমরা মিড টেল কিওয়ার্ড বলতে পারি, আর কি মিডিয়াম লেভেলের যে কিওয়ার্ড মিড টেল কিওয়ার্ড। তারপর আছে লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড হচ্ছে যে আমাদের 2 বা 3-এর বেশি যেই মানে বড় কিওয়ার্ডটা, সেটা লং টেল কিওয়ার্ড। আর মোটামুটি সাইজে সেটা আমরা শর্ট টেল না বলতে পারি না, সেটা আমরা মিড টেল বলতে পারি। আর এই যে এসইউ বা টি শার্টে যেরকম একবার ছোট কিওয়ার্ড, সেগুলো শর্ট টেল কিওয়ার্ড। ব্যাস, এটা আমরা জানলাম যে বিষয়টা কি, বিষয়টা কাজটা করে। তারপর ট্রেন্ডি কিওয়ার্ড রিসার্চ, এটা হচ্ছে যে সাম্প্রতিক সময় আলোচিত বা সার্চ বেশি এমন শব্দ খোঁজা যে গুগল ট্রেন্ডস বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাওয়া যায়। তারপর কম্পিটিটর, এখানে কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ, প্রতিযোগিতা ওয়েবসাইটে কোনো কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে কিনা তা বিশ্লেষণ করা, আপনি কোনো কিওয়ার্ড পিছিয়ে আসেন তা জানার উপায়। তারপর এখানে প্রধান কিওয়ার্ড রিসার্চ, প্রাইমারি কিওয়ার্ড রিসার্চ, মূল বা ফোকাস কিওয়ার্ড নির্বাচন করা, আপনার কন্টেন্ট বা পণ্যের মূল টার্গেট শব্দ, উদাহরণ যেমন ওজন কমানোর উপায়, এদের এরকম কোনো বিষয়। তারপর সেকেন্ডারি এখানে কিওয়ার্ড রিসার্চ, এটা কি সেকেন্ডারি কিওয়ার্ড রিসার্চ কি, যে এটা হচ্ছে যে মূল কিওয়ার্ডের সাথে সম্পর্কিত অতিরিক্ত কিওয়ার্ড, এটা হচ্ছে যে কন্টেন্ট বিভিন্নভাবে ব্যবহার করা হয় চ্যাসি শক্তিশালী করতে, উদাহরণ যেমন ফ্যাট বার্নিং, ডায়েট। তারপর আমাদের এখানে যে ওজন কমানোর, এই যে এখানে ড্রিঙ্কস, তারপরে যে বিষয়টা বলছে। তারপরে এখানে লেখছে কি, এখানে লেখছে ব্র্যান্ডের ভিত্তিতে কিওয়ার্ড, যে বেস্ট অন ব্র্যান্ডের কিওয়ার্ড কোনগুলো, যে এর মধ্যে ব্র্যান্ডের নাম বা ব্র্যান্ডের সাথে সম্পর্কিত, যেমন আপেল, আইফোন, স্যামসাং গ্যালাক্সি। যারা আপনার ব্র্যান্ড সম্পর্কে আগে থেকে জানে তারা ব্র্যান্ড অথবা পণ্য আর কি ব্র্যান্ডের পণ্য এখন অথবা সেবা খুঁজছে, তারাই কিওয়ার্ড ব্যবহার করে। তারপর এটা আমার জানা পরে নন ব্র্যান্ডের কিওয়ার্ড, যে এখানে এই কিওয়ার্ডগুলো যে এখানে লেখছে যে ব্র্যান্ডের নাম উল্লেখ থাকে না, যেমন সেরা স্মার্টফোন, অনলাইন শপিং, মানে এরকম ব্র্যান্ড ছাড়া যে কিওয়ার্ডগুলো। তারপর নেতিবাচক কিওয়ার্ড, যে এগুলো আসলে কোনো সার্চ টার্ম নয়, এগুলো আসলে কোনো সার্চ টার্ম নয়, বরং এগুলো সেই শব্দ যা আপনার এখানে আপনি আপনার বিজ্ঞাপন বা সার্চ ফলাফলে দেখতে চান না। তারপর উদাহরণস্বরূপ যদি আপনি শুধুমাত্র নতুন পণ্য বিক্রি করেন, তাহলে আপনার ব্যবহৃত আর কি ইউজকে নেতিবাচক কিওয়ার্ড হিসাবে যোগ করতে পারেন, যাতে আপনার বিজ্ঞাপন ব্যবহৃত মোবাইল ফোন লিখে সার্চ করা লোকদের না দেখাতে হয়। যদিও এটি সরাসরি কিওয়ার্ড রিসার্চের প্রকারভেদ না, এটি আপনার ওয়েবসাইটের কৌশলকে আরো সুনির্দিষ্ট করতে সহায়ক। তারপর এখানে রিলেটিভ কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো আপনার প্রধান কিওয়ার্ডের সাথে প্রাসঙ্গিক। অন্যান্য শব্দ বা ফ্রেজ এগুলো খুঁজে বের করার জন্য আপনি বিভিন্ন কিওয়ার্ড এখানে রিসার্চ টুল ব্যবহার করতে পারেন, অথবা সার্চ ইঞ্জিনের ফলাফলে অন্যান্য সম্ভাব্য আর কি আদার পসিবল এখানে সার্চ সেকশনে দেখাতে পারেন। তারপর লাগছে যে এই কিওয়ার্ডগুলো আপনার কন্টেন্টের এখানে পরিধি বাড়াতে ও আরো এখানে লাগছে যে এবং আরো বেশি সংখ্যক ব্যবহারকারী আমাদের আকৃষ্ট করতে সাহায্য করে। মানে আমাদের ধরো বিভিন্ন টাইপের কিওয়ার্ড, মানে একটা কিওয়ার্ড সার্চ দিলাম, এই বলছিলাম না যে বিভিন্ন ধরনের কিওয়ার্ড বের হয়, একটা কিওয়ার্ড লেগে সার্চ দিলাম বিভিন্ন ধরনের কিওয়ার্ড চলে আসে, ব্যাস এরকম কোনো বিষয়। তারপর আমাদের এখানে এই কিওয়ার্ডগুলো আপনার এই যে এই বিষয়টা তো আমরা বললামই। তারপর একটা উদাহরণ দিই, ধরো আপনি যদি আপনার প্রধান কিওয়ার্ড হয় কফি মেকার, তাহলে এখানে আমাদের লেখছে যে রিলেটেড কিওয়ার্ড হতে পারে সেরা কফি মেকার ব্র্যান্ড, তারপর কফি তৈরির নিয়ম, কফি মেকারদের দাম, এই যেরকম কোনো বিষয় হতে পারে। তারপর আমাদের এখানে কিওয়ার্ড রিসার্চের পদ্ধতি এখানে সংক্ষেপে কিরকম, যে এখানে ব্রেন স্টর্মিং আর কি আপনার ব্যবসা পণ্য বা এখানে আর কি এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের পদ্ধতি, যে আমার ব্যবসা পণ্য পরিষেবা, তারপরে সম্পর্কিত কিছু প্রাথমিক শব্দ ধারণা লিখে ফেলুন। তারপর কিওয়ার্ড রিসার্চ টুল ব্যবহার, যে গুগল কিওয়ার্ড প্ল্যানার,
স্যামরাস, এইচএফস, তারপরে মোজ, কিওয়ার্ড এক্সপ্লোরার মতো বিভিন্ন টুল ব্যবহার করে আপনার প্রাথমিক ধারণাগুলোর উপর ভিত্তি করে আরও কিওয়ার্ড খুঁজে বের করুন এবং তাদের সারগুলিও এখানে কম্পিটিশন ইত্যাদি ডেটা বিশ্লেষণ করুন। তারপরে এখানে এই যে প্রতিযোগিতা বিশ্লেষণ আর কম্পিটিটর অ্যানালিসিস, আপনার প্রতিযোগী কী ধরনের কিওয়ার্ড ব্যবহার করছে তা জানার চেষ্টা করুন। লং টেল কিওয়ার্ডের উপর গুরুত্ব, তো বিশেষ করে নতুন ওয়েবসাইটে হলে যে লং টেল কিওয়ার্ড বেশি মনোযোগ দিন। স্থানীয় কিওয়ার্ড ব্যবহার, যদি আপনার স্থানীয় ব্যবসা হয় তবে স্থানীয় কিওয়ার্ড অন্তর্ভুক্ত করুন। সার্চ ইন্টেন্ট, আমাদের এখানে লেখছে যে সার্চ ইন্টেন্ট বোঝা আর কি, আমাদের এখানে আন্ডারস্ট্যান্ডিং সার্চ ইন্টেন্ট, তার ব্যবহারকারী কিছু এখানে লেখছে যে উদ্দেশ্যে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ, মানে এখানে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করছে তা বোঝার চেষ্টা করুন। তথ্য খোঁজা আর কি, পণ্য কেনা ইত্যাদি, তো এবং সে অনুযায়ী কন্টেন্ট তৈরি করুন। ব্যাস এই যে বিষয়গুলো সঠিক কিওয়ার্ড রিসার্চ আপনার এসইও ফলাফলের জন্য ভিত্তি স্থাপন করে। বিভিন্ন ধরনের কিওয়ার্ড ব্যবহার এবং তাদের এখানে লেখছে যে বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান আপনাকে একটি কার্যকর এসইও কৌশল তৈরি করতে সাহায্য করবে। ব্যাস এই বিষয়টা তাহলে আমরা জানলাম যে বিষয়গুলো কি কাজগুলো করে, এগুলো হচ্ছে মূলত এই কিওয়ার্ড রিসার্চের বিষয়গুলো কাজগুলো করে। এটা তো আমরা আগে বলছি যে এই যে আমাদের বেস্ট ফুড, এই যে দেখো বিভিন্ন রেস্টুরেন্ট চলে আসে, ব্যাস এই যেগুলো হচ্ছে বিভিন্ন বিষয়গুলো, ব্যাস এগুলো আমরা তাহলে কিন্তু আমরা জানলাম। এখন আমরা যে বিষয়গুলো তোমাদের এখান থেকে বললাম না, সেম বিষয়গুলো তোমার চাইলে গুগলের যে chatgpt.com বা গুগল জেমিনি থেকে যদি তোমরা লিখে সার্চ করো, যে এখানে আমরা কি লিখে সার্চ করি, আমরা যদি লিখে সার্চ করি টাইপ অফ এসইও কিওয়ার্ড রিসার্চ, বাংলা লিখলে তো সেটা বাংলায় কিন্তু এখানে চলে আসবে। এটা হচ্ছে বিষয়টা করে। এখন আমরা আমাদের একটু গুগলের যে chatgpt.com থেকে প্রথমে একটু সার্চ করে আমাদের এখানে আমরা এই যে লেখাটা দ্বারা আমরা একটু সিলেক্ট করি, ব্যাস সিলেক্ট কপি করলাম। ব্যাস কপি করার পর এখন এখানে আসে আমরা যেটা লিখি, আমি বাংলা লিখলাম, লেখার পর আমি এন্টার প্রেস করি। এন্টার প্রেস করলে এখন আমাদের যে কিওয়ার্ড রিসার্চের যে টাইপসগুলো, এখন এই বেসটা কিন্তু বাংলা এখানে চলে আসছে। বাংলা না লিখলে ইংলিশে আসতো, ইংলিশ পড়ে বুঝলে আর তো বাংলা দরকার নেই, ইংলিশটা না বুঝলে আমরা এখানে বাংলা লিখে দিবে। এখন এখানে আমরা একটু পড়ে যাচ্ছি, কিওয়ার্ড রিসার্চ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি। তো বাংলাতে এসইও কিওয়ার্ড রিসার্চ বিভিন্ন প্রকার হতে পারে। নিচে বাংলায় বিভিন্ন ধরনের কিওয়ার্ড রিসার্চের ধরনগুলো ব্যাখ্যা করা হলো, যেমন কি এসইও কিওয়ার্ড রিসার্চের ধরনসমূহ, যে টাইপ অফ এসইও কিওয়ার্ড রিসার্চ ইন বাংলা। এখন আমরা প্রাইমারি, মেন কিওয়ার্ড, প্রধান কিওয়ার্ডে আমরা যে বিষয়গুলো তোমার বললাম না সেগুলো এখানে বলছি, যেগুলো আপনার কন্টেন্ট বা এই যে ওয়েবসাইটের মূল বিষয়বস্তুর উপর ভিত্তি করে নির্বাচন করা হয় গুরুত্বপূর্ণ কিওয়ার্ড। উদাহরণ যেমন কি ফ্রিল্যান্সিং শেখা, বাংলাদেশি ডিজিটাল মার্কেটিং, এই যেরকম। সেকেন্ডারি কিওয়ার্ড রিসার্চ, যে সহায়ক কিওয়ার্ড প্রধান কিওয়ার্ডের সাথে সম্পর্কিত অতিরিক্ত কিওয়ার্ড কন্টেন্ট সমৃদ্ধ, যেমন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, ফ্রিল্যান্সিং এর সুবিধা, এরকম। মানে আমরা একটা কিওয়ার্ড লিখলাম, লিখলে এর সাথে আরো এক্সট্রা কিওয়ার্ডগুলো আসে না, সেগুলো বিষয়গুলো বলছি। এখন আমরা এরপর আমরা এদিকে এই যে আমাদের LSL, আমাদের কি ALSI কিওয়ার্ড রিসার্চ, যে এগুলো হচ্ছে এমন এক ধরনের শব্দ বা বাক্যাংশ যেগুলো মূল কিওয়ার্ডের সাথে এখানে এখানে লেখছে সমাঞ্জ, সম্পূর্ণ এবং সার্চ ইঞ্জিনকে বিষয়বস্তু বোঝাতে সাহায্য করে। তারপরে যেমন উদাহরণ মূল কিওয়ার্ড হচ্ছে এসইও, তো এখন এখানে অন পেজ এসইও আছে, অফ পেজ এসইও আছে, গুগল র্যাঙ্কিং, এই বিষয়গুলো। তারপরে জিও টার্গেট এসইও কিওয়ার্ড রিসার্চ, এটা কি, যে লোকেশন ভিত্তিক কিওয়ার্ড বা নির্দিষ্ট অঞ্চলের টার্গেট, এই যে এখানে অডিয়েন্সের জন্য ব্যবহৃত হয়। উদাহরণ কি ঢাকা এসইও সার্ভিস, তারপর চট্টগ্রাম ওয়ার্ড, এখানে লাগছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার। তারপর কোশ্চেন বেস কিওয়ার্ড রিসার্চ, এখানে কোশ্চেন বেস কিওয়ার্ড হিসেবে প্রশ্ন ধর্মী কিওয়ার্ড, যে এগুলো সাধারণত ব্যবহারকারীদের জিজ্ঞেস অনুযায়ী তৈরি করা হয় এবং FAQ কন্টেন্ট বা ব্লগে উপযোগী। তারপর উদাহরণ কি এসইও কিভাবে কাজ করে, বাংলাদেশ অনলাইন ইনকাম কিভাবে সম্ভব। তারপর কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ, প্রতিযোগী কিওয়ার্ড বিশ্লেষণ, প্রতিযোগী সাইটগুলো কোন কিওয়ার্ড ব্যবহার করেছে তা বিশ্লেষণ করে সেগুলোর উপর ভিত্তি করে কিওয়ার্ড নির্বাচন। তারপর ব্যবহারযোগ্য টুলস, যে টুলস ফর কিওয়ার্ড রিসার্চ ইন বাংলা। এখন কিওয়ার্ড রিসার্চ জন্য টুলস গুলা কি, এই যে এখানে গুগল কিওয়ার্ড প্ল্যানার, তারপরে আবার সাজেস্ট, তারপরে এখানে আমরা কিওয়ার্ড সাজেস্ট, তারপরে এইচএফ, স্যামরাস, তারপরে এখানে এই যে অ্যান্সার দ্য পাবলিক, তারপরে এই যে কিওয়ার্ড টুল .io, তো বাংলা কিওয়ার্ড খোঁজ, এই যে এটা। এখন এই যেভাবে কিন্তু আমরা বিষয়গুলো তাহলে দেখলাম এই বিষয়টা কি। তো আমরা এই যে ChatGPT থেকে বা আমরা কিন্তু এই যে গুগলের যে জেমিনি আছে, গুগল জেমিনি আছে, এখানে আমরা তাহলে সার্চ করি, এই যে বাংলা লিখলাম,
ব্যাস লিখলে এখন আমাদের এই কিওয়ার্ডে যে বিভিন্ন টাইপসগুলো যে বাংলায় চলে আসবে। এখন আমাদের কিন্তু এখানে চলে আসছে বিষয়গুলো, তোমরা এখানে একটু পড়লে বুঝতে পারবে। তাছাড়া এই যে আমার এখানে এই যে তোমরা যে এখানে তোমরা একটু সার্চ করবে গুগল থেকে, তোমরা একটু গুগল থেকে সার্চ করে তারপর বাংলা লিখলে যে তোমার বাংলা প্রথমে বাংলা চলে আসবে, যে বাংলা চলে আসছে। তারপরে আমরা যদি এটা বাংলা না লিখে ইংলিশে আসবে, ইংলিশ না পড়ে বুঝবে বাংলা লিখবে। তো এখন তোমরা যেভাবে আসার পর তোমরা যে এটা লেখা সার্চ করলে টাইপ অফ এসইউ কিওয়ার্ড রিসার্চ থেকে সার্চ করলে বিভিন্ন যে আর্টিকেলসগুলো দেখতে পারবে এখানে। তো তোমরা এই আর্টিকেলসগুলো ক্লিক করে একটু পড়লেই বুঝতে পারবে। এখন তোমরা এই যে আর্টিকেলসগুলো পড়লে বুঝতে পারবে, মানে আমি এখানে যেই কথা বলছি এগুলোর মধ্যেও দেখবে তোমরা সেম বিষয়গুলো, কারণ এই আর্টিকেলসগুলো থেকে বিভিন্ন জায়গা থেকে আমি কিন্তু সাজিয়ে এনে তোমাদের বিষয়টা দেখাচ্ছি এখানে। তো তোমরা এখান থেকে একটু বিষয়গুলো এবার কিন্তু দেখলেই তোমরা বিষয়টা বুঝতে পারবে। তো এটা হচ্ছে মূলত এই কাজটা করে। তাহলে কিন্তু আমরা জানলাম যে বিষয়টা কি, ব্যস্ত বিষয় দেখার পর তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এসইউ প্রোগ্রেস টিউটোরিয়াল বাংলা ক্লাস 57 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয় শেয়ার করলাম, যে এসইউ কিওয়ার্ড রিসার্চ পার্ট 2। তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।